পরের বছরই বিধানসভা ভোট, নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। একে অন্যকে বিঁধছেন কটাক্ষের তীরে। তার সাথে ধর্মীয় রাজনীতি তো আছেই। যেমন ধরুন, শুভেন্দু অধিকারী বলেছিলেন 26-এর নির্বাচনে বিজেপি জিতবে এবং জিতলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুলে ফেলে দেওয়া হবে। যার পাল্টা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও বিতর্ক মন্তব্য করেছেন। দলের তরফ থেকে হুমায়ুনকে শোকজ নোটিশও পাঠানো হয়েছে। আর এবার শুভেন্দুর মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার কটাক্ষের দাওয়াই দিতে পাল্টা মাঠে নামলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আজ দক্ষিণ 24 পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মেতেছিলেন শওকত মোল্লা। দোল খেলার ফাঁকেই তার মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ। আগে 26-এর বিধানসভা ভোটে জিতে এসে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার কথা বলবেন। শুভেন্দুকে কটাক্ষ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। কি বলেছেন শওকত মোল্লা, শুনুন। একটা দলবদ্ধ নেতা যে গত 4 দিন আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য পবিত্র বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছে যে আগামী 2026 সালে যারা মুসলমান এমএলএ হবে তাদের রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হবে, এটা কখনো বাংলা কখনো বলে না। আমি ওকে বলি, আগে 26 সালে ভোটে দিতে এসো, তবে তুমি ছুড়ে ফেলে দেবে। বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, বাংলার মা বোনেরা তোমার মুখে আগামী দিনে ঝাঙ্গাগালি ঘষে দিয়ে উচিত শিক্ষা দেবে। যে মন্তব্য ঘিরে এত বিতর্ক, কখনো হুমায়ুন, কখনো বা শওকত মোল্লা, একের পর এক বিধায়ক শুভেন্দু অধিকারীকে পাল্টা দিচ্ছেন। শুভেন্দু অধিকারী কি বিতর্কিত মন্তব্য রেখেছিলেন যার জন্য এত বিতর্ক দানা বেঁধেছে, শুভেন্দু অধিকারী সেই মন্তব্য শোনাবো আপনাদের। বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কিন্তু পাল্টা দিয়েছেন হুমায়ুন কবির এবং আজ শওকত মোল্লা। তিনি দোল উৎসবে মেতেছিলেন এবং সেখানে শুভেন্দু অধিকারীকে মন্তব্য করেন, আগে তো 26-এর নির্বাচনে জিতে দেখান, তারপর মুসলিম বিধায়কদেরকে ছুড়ে ফেলার অর্থাৎ চ্যাংদোলা করে ফেলার কথা ভাববেন। এবং শওকত মোল্লার এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন রাজশ্রী লাহিড়ী। আমাদের তরফ থেকে বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ীকে যোগাযোগ করা হয়েছিল, তার সাথে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শুনুন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছে, আর শওকত মোল্লার 90-এর দশকে যখন সিপিএম এর হারমাদ ছিল তখন তার ছেলে পিলেরা, তার দলের লোকেরা মিলে কি কি কেচ্ছা কেলেঙ্কারি করেছে 90-এর দশকের এফআইআর গুলো বেরোলে পরে ওগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি একবারও ধরা হয়েছে? ওগুলো ধরা হলে শওকত মোল্লার গোটা গোষ্ঠীর তো বাইরে থাকার কথা নয়। যারা নিজেরা একসময় সিপিএম এর হারমাদ ছিল, বর্তমানে তৃণমূলের জল্লাদ হয়েছে, যারা সাম্প্রদায়িক রাজনীতিতে গোটা পশ্চিমবঙ্গকে ভরে দিচ্ছে, 50% মানুষের উর্দু ভাষায় কথা বলতে হবে, সংখ্যাগুরুর সংখ্যাগুরু হব, এই ধরনের ভাষা যারা ব্যবহার করছে, হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, পুরো দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, গোটা দক্ষিণ কলকাতা মানে কালীঘাটের মন্দিরও তার মধ্যে পড়ছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাড়ি তার মধ্যে পড়ছে, মালা রায়, সুব্রত বক্সী এদের বাড়িও পড়ছে। তো এই সবকিছু হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, গভর্নরস হাউস ওয়াকফ বোর্ডের সম্পত্তি, গোটা কলকাতাই নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। টেলিফোন লাইনে শওকত মোল্লাকে পাল্টা দিয়েছে বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী। যে মন্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে, একদম বিজেপি নেতা তিনি বলছেন যে যারা সিপিএম এর হারমাদ ছিল একসময়, তারাই এখন তৃণমূলের জল্লাদ হয়েছে, এরাই সংখ্যাগুরু হওয়ার চেষ্টা করছে এবং ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছে। বাংলা একের পর এক জঙ্গি অনুপ্রবেশ করছে এবং সেই নিয়ে কিন্তু রাজ্য প্রশাসনের কোনো রকম তোয়াক্কা নেই, দল এখনো কোনো রকম ব্যবস্থা নেয়নি।
শওকত মোল্লার বিরুদ্ধে। এবং আপনাদের জানিয়ে রাখি, হুমায়ুন কবির যে মন্তব্য করেছিল সেই মন্তব্যের বিরুদ্ধে কিন্তু দল শোকজ নোটিশ পাঠিয়েছে। এবার শওকত মোল্লা যে মন্তব্য করেছেন, দল কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণে দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।